গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে, তখন সে তার সহপাঠীদেরকে বলে গিয়েছে, ভাই তোরা এগিয়ে যা, আমার মৃত্যুর জন্য তোরা চিন্তা করিস না, তবু বাংলার 18 কোটি মানুষকে বেঁচে রেখে যা, তোরা রক্ত দিয়ে আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি রাজপথে গুলি খেয়ে কাতরাচ্ছি, আমি রাজপথে মৃত্যুবরণ করবো, তবু ওই সরকারে তোরা পতন ঘটে বাড়ি ফিরবে। জাতীয় সংসদের 3টা জাতীয় সংসদের পার্লামেন্ট সদস্য কেউ বর্ডার দিয়ে পালিয়ে গিয়েছে, কেউ আগে পালিয়ে গিয়েছে, কেউ পরে পালিয়ে গিয়েছে। দেশে কোনো জাতীয় সংসদ সদস্য, কিন্তু মন্ত্রী পরিষদ সদস্য নাই। যারা আছে তারা গ্রেপ্তার হয়েছে, বিচারের মুখোমুখি হচ্ছে। যারা এখনো আছে তারা হয়তো আত্মগোপনে আছে এখন পর্যন্ত। আমার পৃথিবীর কোনো ইতিহাসে নেই এমন ঘটনা, কারণ একটাই, এমন নির্যাতন করেছে, এমন অত্যাচার করেছে, এমন নিষ্পেষণ করেছে, এমন লুণ্ঠন করেছে যে বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ রাস্তায় 5ই আগস্ট নেমে গিয়ে এই সরকারের পতন ছাড়া আর বিকল্প কোনো রাস্তা ছিল না। আমার চিটাগাঙ্গের এক মিছিলে সেদিনের ইতিহাস বাংলাদেশের মানুষ কিন্তু আজও বলে নাই। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক রাজপথ, প্রত্যেকটা আন্দোলনের রাজপথ রক্ত রঞ্জিত। আমরা যদি রাজপথ দিয়ে হেঁটে যাই, তখন আমার ভাইয়ের, আমার বোনের রক্ত রঞ্জিত রাজপথ পাড়া দিয়ে যখন যাই, তখন আত্মা কেঁপে ওঠে, তখন মনে হয় এই ফ্যাসিস্ট সরকারের পতন সঠিক সময় হয়েছে, এবং ইচ্ছা হয় যারা এখন আছে এদেরকে বিচারের কাজ করে একটা কঠোর শাস্তির আওতার মধ্যে আনা। প্রিয় কানিহারিবাসী, চালক ভালো না হলে যেমন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, জাতীয় সংসদ সদস্য যদি আমরা সঠিকভাবে সঠিক হয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। নৌকার পিছনের গলই ধরে, কি বলে গলই, মাঝি, পিছনের বৈঠা। আমি নদীর এলাকার মানুষ, যিনি বৈঠা ধরেন উনি হলো মূল চালক। স্রোতের মধ্যে যদি নৌকার হাইল ঠিক মতে ধরতে না পারে, তাহলে কিন্তু নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। জুড়ে বলেন ঠিক আছে? হ্যাঁ, এখন হয়েছে। জাতীয় সংসদ সদস্য যদি আপনারা কাউকে বানান, যদি যোগ্য না হয়, তাহলে পার্লামেন্টে গিয়ে কথা না বলতে পারলে এলাকার উন্নয়ন সম্ভব না। ঠিক বলছি? আমি বিগত সময়ে যারা পার্লামেন্টে গিয়েছেন, আমি তাদের বিষয়ে কোনো সমালোচনা করতে চাই না। আমি শুধু যার পিছনে 34 বছর যাবৎ অবস্থান করছি, 24 বছর যাবৎ একনিষ্ঠভাবে ওনার সাথে থেকে, ওনার নির্দেশনা মেনে, ওনার লক্ষ্য এবং ওনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য 24 বছর যাবৎ ওনার পিছনে কাজ করে আসছি এই ত্রিশালের মাটিতে। আমি ওনাকে চিনি। পিছনে যারা এমপি নির্বাচিত